তারা নিজেদের কুঁড়েঘরের বাইরে একটি করে লাল লণ্ঠন ঝুলিয়ে রাখত। বাইরের কোনো পুরুষ সেই লণ্ঠন খুলে নিলে তাকে সেই মহিলার বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হতো, কিন্তু বাড়ির ভেতরে কি ঘটতো সেটা কেউ জানতো না। শুধু এতটুকুই জানা ছিল যে পুরুষই ভেতরে যেত, কিছুক্ষণ পর তাকে খুব খুশি অবস্থায় বাইরে বের হতে দেখা যেত। একদিন কলেজ থেকে সদ্য বের হওয়া এক যুবক তার বন্ধুর সঙ্গে সেই গ্রামে গেল। দুজনেই ঠিক করলো তারা যেভাবেই হোক এই গ্রামের রহস্য খুঁজে বের করবে। গ্রামে ঢোকার পর তারা দেখতে পেল ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা এক মেয়ের পা মুচকে গেছে। যুবকটির সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে এগিয়ে গেল এবং তার পায়ে আলতো করে চাপ দিয়ে আরাম দেওয়ার চেষ্টা করলো। মেয়েটি মুচকি হেসে তাকে ধন্যবাদ জানালো, তারপর চুপি চুপি সতর্ক করে বলল, এখানে থেকো না, যত তাড়াতাড়ি পারো এই গ্রাম থেকে চলে যাও। যুবকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন, কিন্তু মেয়েটি কোনো কারণ জানালো না, শুধু বলল, এই জায়গাটা তোমার জন্য নয়। মেয়েটির কথায় যুবকের মনে সন্দেহ তৈরি হলো। রাত নামতেই পুরো গ্রামের প্রতিটি বাড়ির দরজায় লাল লণ্ঠন জ্বলে উঠল। ঠিক তখনই যুবকের বন্ধু দুই সুন্দরী মহিলাকে দেখে নিজেকে সামলাতে পারল না। সে একটি লাল লণ্ঠন খুলে নিয়ে সরাসরি সেই বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ভেতর থেকে বন্ধুর আওয়াজ ভেসে এলো, বাহ, দারুণ মজা হচ্ছে। বন্ধুর কথা শুনে যুবকের কৌতূহল আরো বেড়ে গেল। সে নিজেও একটি লাল লণ্ঠন খুলতে যাচ্ছিল। ঠিক তখনই দিনের বেলায় দেখা সেই মেয়েটি সেখানে এসে হাজির হলো। তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সে গম্ভীরভাবে বলল, ভেতরে যেও না, তাহলে পরের আফসোস করতে হবে। যুবকটি মেয়েটির কথা মেনে লণ্ঠনটি আবার আগের জায়গায় ঝুলিয়ে দিল। তারপরে সে জিজ্ঞেস করলো, শেষ পর্যন্ত এই গ্রামের রহস্যটা কি? মেয়েটি বলল, এই রহস্য বাইরের মানুষদের বলা যায় না। তুমি আজ আমায় সাহায্য করেছিলে, তাই তোমাকে সতর্ক করতে এসেছি। তারপর মেয়েটি আরো বলল, যদি ভুল করে কোনো বাড়ির উঠোনে ঢুকেও পড়ো, তবুও কোনোভাবেই বাড়ির ভেতরে যেও না। মেয়েটির কথা শুনে যুবকের মনে আরো অনেক প্রশ্ন তৈরি হলো। এই গ্রামের আসল রহস্য কি? এই কথা বলেই মেয়েটি সেখান থেকে চলে গেল, কিন্তু যুবকের মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই পাশের একটি দরজা খুলে গেল। সেখান থেকে এক অত্যন্ত সুন্দরী মহিলা বাইরে বেরিয়ে এলো। তাকে দেখেই যুবকটি যেন কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গেল। সে মেয়েটির সতর্কবার্তার কথাও ভুলে গেল। তারপর একটি লাল লণ্ঠন খুলে নিয়ে বাড়িটির ভেতরে ঢুকে পড়লো। উঠোনে কিছু কাপড় শুকোতে দেওয়া ছিল, মাটিতে পড়েছিল একজোড়া মহিলাদের জুতো। এগুলো দেখে যুবকটি আবার ফিরে যাওয়ার কথা ভাবলো, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে সেই মহিলা তাকে ডাকতে শুরু করলেন। লাল আলোয় মহিলাটিকে দেখে যুবকটি আরো বিভ্রান্ত হয়ে পড়লো। মহিলা বললেন, ভেতরে আসার আগে আমাদের গ্রামের বিশেষ চা পান করতে হয়। এই চা খেলে তুমি আরো শক্তিশালী বোধ করবে এবং তারপর সবকিছু আরো ভালো লাগবে। যুবকটি প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেল। তার মনে পড়লো দিনের বেলা দেখা মেয়েটি তাকে কি সতর্ক করেছিল, কিন্তু মহিলাটি বারবার তাকে চা পান করতে বললেন। শেষ পর্যন্ত যুবকটি ভাবলো, যেহেতু এখানে এসেই পড়েছে, তাহলে রহস্যটা কি সেটাও দেখেই নি। এইভাবে সে এক নিঃশ্বাসে পুরো চা পান করে ফেললো। চা পান করার পরই হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করলো। চারপাশে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। সে কিছু বোঝার আগেই তার পা যেন নিচের থেকেই মাটিটির ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু সে তখনও জানতো না এই চায়ের মধ্যেই লুকিয়ে আছে গ্রামের রহস্যের সবচেয়ে বড় সূত্র।